আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা 4.1 এর কিছু অঙ্ক করেছি, আর কিছু অঙ্ক বাকি আছে, সেটা আজকে শুরু করব। তাহলে প্রথমেই 13 নম্বর অঙ্কটা একটু করি। এখানে আমাদের সবগুলোর বেজ আছে এক্স, এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার বি, এখানেও বেজ আছে এক্স, এখানেও বেজ আছে এক্স, সবগুলোতে বেজ এক্স আছে। তো আমরা এক কাজ করি, এখানে দেখতে পাচ্ছি যে বেজ আছে এক্স কিন্তু ভাগ অবস্থায় আছে। তাহলে ভাগ থাকলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাহলে আমরা বিয়োগ করে দিই প্রথমে। তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ করে দিলাম, আর এর উপরে কি আছে 1/ab আছে, সেটাও লিখলাম। এখানেও ঠিক একই ভাবে এক্স কে আমরা এখানে বেজ হিসাবে নিয়ে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ করে দিলাম। উপরের পাওয়ার ছিল বি, নিচের পাওয়ার ছিল সি, বিয়োগ করে দিলাম। আর এখানে কি হবে 1/bc ইন্টু, এখানেও একই কাজ করব, এক্স কে নিয়ে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করে দিলাম, উপরে আছে 1/ca। ঠিক আছে, ওকে। তো এখানে আমাদের 1 প্রমাণ করতে হবে। তো এবার কি করা যায়? এবার দেখতে পাচ্ছি যে এক্স টু দি পাওয়ার a মাইনাস বি আর 1/ab, তাহলে a মাইনাস বি আর 1/ab মানে পাওয়ারের উপর পাওয়ার আছে, এজন্য গুণ হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার a মাইনাস বি ইন্টু 1/ab। এখানেও একইভাবে লিখবো এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি গুণন, এই পাওয়ারটা গুণ হয়ে যাবে, ওই পাওয়ার কি আছে 1/bc আছে। এখানেও এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, এর সাথে এটা কি অবস্থায় আছে গুণ 1/ca। ঠিক আছে, এবার তাহলে গুণ করলে কি হয়, এ বি যেহেতু নিচে আছে তাহলে এ নিচে চলে আসবে। তাহলে এক্স টু দি পাওয়ার a মাইনাস বি বাই এ বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বাই, এখানে আছে বিসি, বিসি নিচে চলে আসবে। এখানে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ উপরে, নিচে আছে সি এ। এবার কি করব? এবার দেখতে পাচ্ছি সবগুলোর ওই বেজ এক্স আছে, তাহলে গুণ অবস্থায় আছে, গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে এই যে পাওয়ার, এই পাওয়ার, এই পাওয়ার কি করব, যোগ করে দিব। তাহলে এখানে আমাদের এক্স টু দি পাওয়ার a মাইনাস বি বাই এ বি যোগ বি মাইনাস সি বাই বিসি যোগ সি মাইনাস এ বাই সি এ। এবার উপরে আমাদের লসাগু করতে হবে, এক্স টু দি পাওয়ার এ বি বি সি সি এ, এই তিনটা হরের লসাগু হবে আমাদের এ বি সি, এইটা হবে লসাগু এ বি সি। তাহলে এ বি এর সাথে এটা যদি আমরা ভাগ করি, লসাগুর সাথে এই হর ভাগ করলে এ বি ক্যান্সেল হয়ে থাকে সি, সি এর সাথে একবার এ গুণ করব, সি এর সাথে একবার বি গুণ করব। তাহলে এর সাথে সি গুণ করলে হবে এসি, এই যে মাইনাসটা এখানে দিলাম, বি এর সাথে সি গুণ করলে হবে বিসি। একইভাবে এই লসাগু থেকে হরকে ভাগ করব, ভাগ করা মানে কাটাকাটি যাওয়া, তাহলে বিসি, এখানকার বিসি চলে যাবে, থাকবে এ, এর সাথে বি গুণ করব, আবার সি গুণ করব, এর সাথে বি গুণ করলে হবে এ বি, এর সাথে সি গুণ করলে হবে মাইনাস এসি। কেননা এখানে মাইনাস আছে, এই মাইনাসটাই এখানে দিলাম। ঠিক একইভাবে এখানে কাজ করব। এখানে হচ্ছে প্রথমে আমরা দিলাম প্লাস, এইটার সাথে এটা ভাগ করলে এখানে থাকবে হচ্ছে বি, বি এর সাথে সি গুণ করলে হবে বিসি, বি এর সাথে এ গুণ করলে হবে মাইনাস এ বি। এখন এই যে প্লাস এ বি মাইনাস এ বি ক্যান্সেল, প্লাস বিসি মাইনাস বিসি ক্যান্সেল, প্লাস এসি মাইনাস এসি ক্যান্সেল। তাহলে উপরে কি থাকলো, কিছুই থাকলো না, শুধু থাকলো শূন্য। তাহলে শূন্য বাই এ বি সি, তাহলে শূন্যের সাথে এটা ভাগ করলে শূন্যই হয়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার শূন্য। আর কোনো কিছুর উপরে শূন্য থাকলে সেটার অ্যান্সার হয় 1। এই যে আমাদের 1টা প্রমাণ করতে বলেছিল, সেই 1 আমরা প্রমাণ। এবার 13 নম্বর অঙ্কে চলে আসলাম। 13 নম্বর অঙ্কটা কিভাবে করব? এখানে দেখা যাচ্ছে যে এক্স বেজ অবস্থায় আছে, এখানেও এক্স বেজ অবস্থায় আছে। তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয়ে যাবে, কেননা এখানে ভাগ আছে। তাহলে ভাগ থাকলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয়ে যায়। তাহলে এক্স টু দি পাওয়ার এই পি থেকে কিউ বিয়োগ করলাম, ওকে। আচ্ছা, এর উপরে কি আছে, পাওয়ার হিসাবে আছে পি প্লাস কিউ মাইনাস আর, এটা লিখলাম। এবার এখানেও ঠিক একই ভাবে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করে দিব, কিউ মাইনাস আর, এর উপরে পাওয়ার কি আছে আবার কিউ প্লাস আর মাইনাস পি। কিন্তু এখানেও একই ভাবে এক্স টু দি পাওয়ার উপরের পাওয়ার আছে আর, নিচের পাওয়ার আছে পি, বিয়োগ হয়ে গেল। আর এখানে উপরের পাওয়ার আছে আর প্লাস পি মাইনাস কিউ। ঠিক আছে, এবার কি করব? এবার এই উপরের পাওয়ার আর এই পাওয়ার গুণ করে দিব, পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়। তাহলে এখানে লিখতে পারি আমরা এটা যে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর। তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে গেল, গুণন। এখানে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস
আর মাইনাস পি, এটাও হয়ে গেল। এবার এখানে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু এটা গুণ করে দিব আর প্লাস পি মাইনাস কিউ। ব্যাস, এবার কি করতে হয়, এই পি দিয়ে এটাকে তিনটাকে গুণ করব, আবার কিউ দিয়েও তিনটাকে গুণ করব। তাহলে এখানে কি থাকে, এক্স টু দি পাওয়ার পি এর সাথে পি গুণ করলে হবে পি স্কোয়ার, পি এর সাথে কিউ গুণ করলে হবে প্লাস পি কিউ, পি এর সাথে মাইনাস আর গুণ করলে হবে মাইনাস পি আর, হয়ে গেল। এবার মাইনাস কিউ এর সাথে পি গুণ করবো, মাইনাস কিউ এর সাথে পি গুণ করলে হবে মাইনাস পি কিউ, মাইনাস কিউ এর সাথে প্লাস কিউ গুণ করলে হবে মাইনাস কিউ স্কোয়ার, মাইনাস কিউ মাইনাস আর গুণ করলে হবে প্লাস কিউ আর। একইভাবে এখানেও কাজ করব, এক্স টু দি পাওয়ার কিউ এর সাথে এই তিনটা গুণ করব, আবার আর এর সাথে এই তিনটা গুণ করব। তাহলে কিউ আর কিউ গুণ করলে হবে কিউ স্কোয়ার, কিউ এর সাথে আর গুণ করলে হবে এখানে কিউ আর, কিউ এর সাথে মাইনাস পি গুণ করলে হবে মাইনাস পি কিউ, আবার মাইনাস আর এর সাথে কিউ গুণ করলে হবে মাইনাস কিউ আর, মাইনাস আর প্লাস আর গুণ করলে হবে মাইনাস আর স্কোয়ার, আবার হচ্ছে মাইনাস মাইনাসের প্লাস পি আর। একইভাবে এখানেও সেম ক্যালকুলেশনটাই করব, এক্স টু দি পাওয়ার আর এর সাথে আর গুণ করলে হবে আর স্কোয়ার, আর এর সাথে পি গুণ করলে হবে প্লাস পি আর, আর এর সাথে মাইনাস কিউ গুণ করলে হবে মাইনাস কিউ আর, আবার মাইনাস পি এর সাথে আর গুণ করলে হবে মাইনাস পি আর, মাইনাস পি এর সাথে প্লাস পি গুণ করলে হবে মাইনাস পি স্কোয়ার, মাইনাস পি মাইনাস কিউ গুণ করলে হবে প্লাস পি কিউ। ওকে, এবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে বেজ এক্স, এখানে বেজ এক্স, এখানে বেজ এক্স, তিনটাই গুণ অবস্থায় আছে। গুণ থাকলে এবার কি করব, পাওয়ার গুলো যোগ করে দিব। আমরা জানি গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে তিনটা বেজ এক্স থেকে একটা বেজ এক্স কে কমন নিলাম, নেওয়ার পর এখন এগুলো সরাসরি যোগ করে দিব। তার আগে একটু এখানে দেখি যে কাটাকাটি যায় কিনা। যেমন এখানে আছে পি কিউ, এখানে আছে পি কিউ, কেটে গেল। তাহলে এখানে কি থাকলো, এখানে থাকছে হচ্ছে শুধু পি স্কোয়ার মাইনাস পি আর, এখানে থাকছে মাইনাস কিউ স্কোয়ার, এখানে থাকছে প্লাস কিউ আর, এটা হয়ে গেল। এবার এখানে দেখবো যে কেউ কাটাকাটি যায় কিনা। এখানে দেখতে পাচ্ছি কিউ আর মাইনাস কিউ আর ক্যান্সেল, এই দুটা প্লাস কিউ আর মাইনাস কিউ আর ক্যান্সেল। তাহলে এখানে কি বাকি থাকলো, এখানে বাকি থাকলো হচ্ছে কিউ স্কোয়ার, এখানে তারপর বাকি থাকলো হচ্ছে মাইনাস পি কিউ, তারপর হচ্ছে মাইনাস আর স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস পি আর। এখানেও দেখবো কাটাকাটি যায় কিনা। এখানে হচ্ছে প্লাস পি আর মাইনাস পি আর ক্যান্সেল হয়ে গেল। তাহলে বাকি যারা থাকলো তাদেরকে এখানে যোগ করে দেবো। তাহলে এখানে আমরা লিখবো প্লাস আর স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস কিউ আর, তারপর হচ্ছে মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। ব্যাস, এবার এখান থেকে আমরা দেখবো যে কি কি কাটাকাটি যায়। যেমন এখানে হচ্ছে প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ক্যান্সেল, তারপর হচ্ছে এখানে একটু দেখি প্লাস পি আর মাইনাস পি আর ক্যান্সেল, তারপর হচ্ছে মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ক্যান্সেল, এখানে হচ্ছে প্লাস পি কিউ মাইনাস পি কিউ ক্যান্সেল, তারপর হচ্ছে এখানে প্লাস কিউ আর মাইনাস কিউ আর ক্যান্সেল, এখানে প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ক্যান্সেল, সবই ক্যান্সেল। তাহলে উপরে যদি সব ক্যান্সেল হয় তাহলে কি থাকে, জিরো। এক্স টু দি পাওয়ার জিরো মানে কি, ওয়ান। এটাই হলো এই অঙ্কটার বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইডটা আমরা প্রমাণ করব। তাহলে এই পাশ থেকে আমরা ক্যালকুলেশন শুরু করি। এখানে আছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 আর নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। বিষয়টা হচ্ছে যে এইখানে আমাদের বেসটা হলো 2 আর এইখানে বেস আছে 4। এই 4 কে আমরা বেস 2 বানাবো। যেমন 4 কে আমরা বেস হিসেবে 2 এর উপরে স্কয়ার, তাহলে এই যে বেসটা আমরা 2 পেলাম, ঠিক এই ক্যালকুলেশনটা এখানে করতে চাচ্ছি। তাহলে এখানে আমরা 4 এর পরিবর্তে লিখতে পারি 2 স্কয়ার, আর এর উপরে একটা পাওয়ার আছে n, সেটা দিয়ে দিলাম মাইনাস 1। আর নিচে কি আছে, নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এবার কি করব, এবার এই যে n কে ভিতরে নিয়ে এসে আর 2 কে যদি আমরা উপর বাইরে নিয়ে যাই তাহলে কি হয়, 2 টু দি পাওয়ার n আর হচ্ছে 2 কে বাইরে নিয়ে গেলাম মাইনাস 1। এই জিনিসটা করার অর্থ হচ্ছে যে আমরা যদি 2 টু দি পাওয়ার, প্রথমে কি ছিল, এখানে ভিতরে ছিল স্কয়ার, বাইরে ছিল n, তাহলে আমরা যদি 2 আর n গুণ করি তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার 2n। আবার যদি বিষয়টা এরকম হয়, এখন আমরা যেটা করেছি যে 2 টু দি পাওয়ার n, এখন আছে ভিতরে n, বাইরে আছে স্কয়ার, তাহলে এই পাওয়ার আর পাওয়ার কি হয়ে যাবে, গুণ। তাহলে ওই 2 আর n গুণ করলে হবে 2n। তাহলে যেহেতু একই হয় তাহলে বিষয়টা আমরা এইটার পরিবর্তে এটা লিখতে পারি। এবার নিচে কি করব, নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এবার কি করতে হবে, এইখানে আমরা একটা সূত্র ফেলাইতে পারি। সেটা হলো যে আমরা যদি এখানে 1 এর উপর মনে মনে স্কয়ার ধরে নিই, তাহলে এটা সূত্র হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এখানে মনে মনে স্কয়ারটাই ধরে নিব এবং এর a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে কনভার্ট করব। এর সূত্র কি হবে, এর সূত্র হবে a মানে 2 টু দি পাওয়ার n প্লাস 1, b আর আরেকবার হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। আর নিচে কি হবে, নিচে হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এইটা আর এইটা ক্যান্সেল হয়ে গেল, কি থাকলো, এখানে আমাদের 2 টু দি পাওয়ার n প্লাস 1।
যেটা কিনা এইটার অনুশীলনী 4.1 এটা আমরা লাস্ট অঙ্ক করব। আর লাস্ট অঙ্কটাতে কি বলছে, এটা হলো উদাহরণ 3 এর অঙ্ক, যে a টু দি পাওয়ার p তার উপরে আছে q মাইনাস r, আবার এখানে আছে a টু দি পাওয়ার q এর উপরে আছে r মাইনাস p, এখানেও a টু দি পাওয়ার r এর উপরে আছে p মাইনাস q ইকুয়াল 1। তার মানে এই জিনিসটা ক্যালকুলেশন করে আমাদের 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে এই বাম পক্ষটা নিয়ে কাজ শুরু করি। বাম পক্ষ নিয়ে যদি কাজ শুরু করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এর উপরে পাওয়ার আছে p, এর তার উপরে আবার পাওয়ার আছে q মাইনাস r। তাহলে পাওয়ারের উপরে পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি a টু দি পাওয়ার p ইনটু q মাইনাস r, এইটার এটা গুণ করে দিলাম। এখানেও পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে আমরা গুণ করে দিব a টু দি পাওয়ার q ইনটু r মাইনাস p ইনটু এখানে হচ্ছে a টু দি পাওয়ার এই r আর p মাইনাস q গুণ করে দিব, তাহলে r ইনটু p মাইনাস q। এবার কি করতে হবে, এবার এই p এর সাথে q গুণ করব, p এর সাথে r গুণ করব, এখানেও q এর সাথে r গুণ, q এর সাথে p গুণ, এভাবে চলবে। তাহলে a টু দি পাওয়ার p এর সাথে q গুণ করলে হবে pq, p এর সাথে মাইনাস r গুণ করলে হবে মাইনাস pr ইনটু এখানেও a টু দি পাওয়ার q এর সাথে r গুণ করলে হবে qr মাইনাস q এর সাথে p গুণ করলে হবে pq ইনটু এখানে a টু দি পাওয়ার r এর সাথে p গুণ করলে হবে pr, r এর সাথে q গুণ করলে হবে মাইনাস qr। এখন বেজ আমাদের একই হয়ে গেছে, এই যে এখানে বেজ দেখতে পাচ্ছি এখানেও বেজটা এ আছে। তাহলে এখানে আমরা পাওয়ার গুলো যোগ করে দিব, কেন? কারণ গুণ অবস্থায় আছে, গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তাহলে সবগুলো বেজ থেকে একটা বেজ এ কমন নিলাম, ঠিক আছে। এবার আমরা পাওয়ার গুলো যোগ করে দিই, pq মাইনাস pr, এখানে আমরা লিখব যোগ qr মাইনাস pq, এখানেও যোগ pr মাইনাস qr, যোগ করে দিলাম। এবার একটু ক্যান্সেল করার চেষ্টা করি, pq মাইনাস pq ক্যান্সেল, তারপর হচ্ছে প্লাস pr মাইনাস pr ক্যান্সেল, প্লাস qr মাইনাস qr ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে উপরে কিছুই থাকলো না, উপরে থাকলো 0। তাহলে a টু দি পাওয়ার 0 মানে কি 1, এই যে 1 আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এটা আমরা দেখাইলাম, এটাই আমাদের লাস্ট। এরপর আমরা 4.2 অনুশীলনী